আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তাহলে দেখো আজকেও বরাবরের মতো আমরা টাইপ 4 এর 3 নম্বর টাইপ শেষ করছি। টাইপ 4 এর আমরা ক্লাস নিয়ে আসছি। এখানে দেখো যে ফাংশনের ক্ষেত্রে কে এর মান নির্ণয় এই ধরনের অঙ্কগুলো আসে বোর্ডে অনেকবার, মানে কতবার গুণে পারা যাবে না, এতবার আসছে। সুতরাং আসো আমরা টাইপ 4 টা সমাধান করি, এর পরে কথা হবে ইনশাআল্লাহ। এখন আমাদের বলে দিচ্ছে দেখো আমরা এখানে 3টা অঙ্ক করাইছি। 3টা অঙ্কের ভিতরে ফার্স্ট নাম্বার যে অঙ্কটা আমরা নিয়ে আসছি সেই অঙ্কটা দেখো কি বলছে, ফাংশন বলছে। ফাংশন 1 নম্বর অঙ্ক যেটা, তাহলে 1 নম্বর অঙ্কের ভিতরে আমাদের বলে দিছে ফাংশন y সমান y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8y, তবে k এর কোন মানের জন্য f অফ -2 ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে আমাদের দেওয়া আছে বলে লেখো। তোমরা কিন্তু সাথে খাতা নিয়ে লেখা শুরু করো, তা না হলে কিন্তু আসলে একবার দেখেও হবে না, কিন্তু খাতাটা বাইর করে একই সাথে করার চেষ্টা করো। এখন দেখো এই জায়গায় দেওয়া আছে কি ফাংশন এফ অফ ওয়াই দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখছি ওয়াই কিউব প্লাস হলো কে ওয়াই স্কয়ার মাইনাস হলো 4y মাইনাস হলো 8। এখন -2, তাই আমরা এফ অফ এই ওয়াই এর জায়গায় -2 দেব। তাহলে যেখানে যেখানে ওয়াই থাকবে সেখানে সেখানে আমরা ওয়াই এর পরিবর্তে -2 বসাবো। তাহলে এখানে দেখো -2 এর কিউব প্লাস কে ইন্টু -2 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই এর মান -2 মাইনাস হলো 8। তাহলে এখানে -2 এর কিউব, 2 এর কিউব করলে আমরা জানি হয় 8, আর মাইনাসের আমরা তোমরা আসলে আহ এটা জেনে রাখবা, যদি মাইনাসের পাওয়ারে যদি জোর হয়, মাইনাসের পাওয়ারে যদি জোর হয় মাইনাস সারা জীবন প্লাস হবে, কিন্তু মাইনাসের পাওয়ারে যদি বিজোড় হয় তাহলে সারা জীবন কি হবে, মাইনাস হবে। এটা একটু মাথায় রেখো। তাহলে এখানে মাইনাসের পাওয়ারে কত আছে, বিজোড় আছে, তার মানে এখানে -8, প্লাস আছে প্লাস দিলাম, মাইনাসের পাওয়ারে জোড় আছে তার মানে প্লাস হয়ে যাবে, আর 2 এর স্কয়ার করলে হয় 4, তার মানে গুণ করলে হলো 4k। এখানে আছে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুনো 8, আর এখানে আছে -8। এখন দেখো এখানে থাকছে হলো -8 প্লাস হলো 4k, আর -8 আর +8 কাটা যায়। তাহলে আমাদের বলে দিছিল f অফ 2, আমাদের শর্ত বলছিল দেখো এইটা f অফ -2 ইকুয়াল 0। তাহলে f অফ -2 ইকুয়াল হলো 0। f অফ -2 এর মান পাই, দেখো f অফ -2 এর মান কত, -8 প্লাস 4k, -8 প্লাস হলো 4k ইকুয়াল হলো 0। তাহলে আমরা এখানে রাখলাম 4k, কারণ k এর মান নির্ণয় করতে হবে তাই বাম সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আছে কত, -8 যদি সমানের ওই সাইডে যায় তাহলে +8। তাহলে এখান থেকে k সমান 8, গুণ আছে, গুণ থাকলে সমানের বিপরীতে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। 4 একে 4, 4 দুগুণ 8। তাহলে অতএব k সমান কত পেলাম, আমাদের বলছিল কে এর কোন মানের জন্য, মানে কে এর মানটা নির্ণয় করতে বলছিল আমাদের। তাহলে দেখো কত সহজে আমরা কে এর মানটা পেয়ে গেছি। এটা কিন্তু আসলে ক দাগের প্রশ্ন বেশি আসে, সুতরাং 2 মার্ক কিন্তু এই ধরনের ম্যাথও আসতে পারে, তাই আমরা টাইপ ভিত্তিক ম্যাথটা নিয়ে আসছি। আচ্ছা আমরা পরের ম্যাথটা করি। 2 নম্বর ম্যাথ যেটা আমাদের বলে দিচ্ছে, দেখো কি বলছে 2 নম্বর ম্যাথ দেওয়া আছে, কি দেওয়া আছে, এফ অফ এ দেওয়া আছে। এফ অফ এ সমান যেটা দেওয়া আছে সেটা লিখো, এ কিউ মাইনাস হলো 4 এ স্কয়ার প্লাস হলো 5a প্লাস হলো 2b, বলে বি এর কোন মানের জন্য f অফ -1 ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো a এর জায়গায় আমরা এবার -1 দাও, তার মানে a যেখানে যেখানে তার পরিবর্তে আমরা কি দেব, -1 মাইনাস 4 ইন্টু -1 এর পাওয়ার a স্কয়ার প্লাস 5 ইন্টু -1 প্লাস হলো টুয়াইস। এখন দেখো সে একই রকম, মাইনাসের পাওয়ার বিজোড় মানে মাইনাস, -1 মাইনাসের পাওয়ার জোড় মানে কত, প্লাস, আর এখানে আছে হলো এক, একের স্কয়ার করলে তো একই হয়, তার মানে এখানে -4, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 প্লাস হলো 2b। তাহলে আমরা কত পাচ্ছি, 5 sin 9 আর 1 10, তার মানে সবগুলো মাইনাস, সবগুলো মাইনাস আমরা কি করি তাহলে যোগ করি। তাহলে এখানে দেখো -10 আর প্লাস হলো টুয়াইস b। তাহলে এখান থেকে আমাদের যেটা বলে দিছিল কি করবেন না, এর মতো f of -1 ইকুয়াল 0।
তাহলে আমরা লিখতে পারি এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল হলো 0। তো এফ অফ মাইনাস ওয়ান এর মান কত পাচ্ছি, -10 প্লাস হলো টয়েস বি ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে টয়েস বি রাখলাম, আর -10 যদি এই সাইডে যায় তাহলে হয় +10। তাহলে আমরা বি সমান 2 যদি সমানের বিপরীতে যায় তাহলে কি হয়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, 2 একে 2, 5 দুনো 10। তাহলে এখান থেকে বি সমান আমরা কত পেলাম, 5 পাইছি। তাহলে দেখো কত সহজে আমরা কে এর মান নির্ণয় করছি আগে, এবার বলছে বি এর মান। বি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল 0 হবে। তাহলে বি সমান 5 হলে এফ অফ -2 ইকুয়াল টু 0 হবে। সকলে দেখো আমরা মানটা পেয়ে গেছি। আসো পরবর্তী নাম্বার প্রশ্নে যাই। আসলে তোমরা বলো তো যে আসলে তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে আমাদের জানিও, আমরা তোমাদের কমেন্টের জন্য বসে থাকলাম। যদি সমস্যা হয় তাহলে তোমাদের এখানে জবাব দেওয়া হবে অবশ্যই। তাহলে এখন দেখো আমাদের 3 নম্বর ম্যাথ। তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে বলে লিখলাম, কি আছে, ফাংশনটা লিখি এফ অফ এ সমান সমান কত, টুয়াইস এ কিউব প্লাস হলো কে এ স্কয়ার মাইনাস হলো 32। এখানে বলছে কে এফ সমান কত বলেছে, 2 বলছে ফাংশন। তার মানে অতএব এফ ইকুয়াল 2 দিলাম, 2 ইনটু এর মান হলো 2 এর কিউব প্লাস কে ইনটু এর মান হলো 2 আর এর পাওয়ারে স্কয়ার আছে মাইনাস হলো 32। 2 ইনটু 2 যদি কিউব করি তার মানে হয় কত, 8 প্লাস হলো 2 স্কয়ার করলে 4 আর কে গুণ করলে আবার 4 কে মাইনাস হলো 32। এখানে হচ্ছে 8 দুনো 16 প্লাস হলো 4k মাইনাস হলো 32। এখন দেখো 4k টা লিখলাম, -32 আর +16। তাহলে এখানে কার মান বড়, মাইনাসের মান বড়। তাহলে 16 আর কত হলে 32 হয়, 16 হলে তার এখানে -16 থাকছে। তাহলে এখানে যে মানটা আমাদের বলছিল কত, এফ অফ 2 ইকুয়াল 0। তার মানে এফ অফ 2 ইকুয়াল হলো 0। তাহলে এফ অফ 2 এর মান কত, 4k - 16। তাহলে 4k - 16 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে আমরা রাখলাম 4k - 16 এই সাইডে গেলে কি হয়, +16। তাহলে আমরা k এর মান বাইর করতে হবে। তাহলে 16 এটা গুণ আছে, তাহলে এই সাইডে যে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আছে 4, 4 একে 4, 4 এ 4 16। অতএব k সমান কত, আমরা পাইছি হলো 4। তাহলে দেখো কত সহজে আমরা এই ম্যাথটা করে ফেললাম। আসো পরবর্তী ম্যাথটা করি। পর ম্যাথটা আমরা ফাংশনটা লিখছি f of x সমান যেটা দেওয়া আছে সেটাই দেওয়া আছে বলে এটা লিখছি x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস হলো p এর x স্কয়ার মাইনাস হলো 3x মাইনাস 4 প্লাস হলো p। বলছিল p এর কোন মানের জন্য f of -2 ইকুয়াল টু 0 হবে। আগে ফাংশনটা লিখছি, ওখানে বলছে -2 ইকুয়াল 0। তার মানে f এর x এর জায়গায় এখন -2 দিলাম ইকুয়াল। তাহলে দেখো x যেখানে যেখানে সেখানে সেখানে -2 দেব আমরা। তাহলে x এর জায়গায় -2 এর পাওয়ারে 4 আছে প্লাস 3 ইনটু x এর জায়গায় -2 এর পাওয়ারে কিউব আছে প্লাস p ইনটু x এর জায়গায় -2 এর পাওয়ারে স্কয়ার আছে মাইনাস 3 ইনটু x এর জায়গায় -2 -4 প্লাস হলো p। তাহলে দেখো -4 এর স্কয়ার, আগেরটা আমি কি বলছিলাম যে যদি পাওয়ারে মাইনাসের পাওয়ারে যদি জোড় থাকে তাহলে আমরা সেটা অলওয়েজ কি হবে, পজিটিভ হবে তথা প্লাস হবে। তার মানে প্লাস আর 2 4 গুণ করলে হয় 16 প্লাস কিউব আছে, তার মানে অতএব মাইনাসে এখানে তো মাইনাস আর সেই মাইনাসে প্লাস এখানে কি হবে মাইনাস। 2 এর কিউব করলে হয় 8 আর 3 দ্বারা গুণ করলে 3 8 24। এখানে মাইনাসের স্কয়ার করলে হয় প্লাস, 2 এর স্কয়ার করলে হয় 4 আর এখানে আছে হলো p, তার মানে প্লাস হলো 4p। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো 6 -4 প্লাস হলো p। তাহলে আমরা যেটা মান পাচ্ছি দেখো কত পাইছি, 16 আর 6 22 আর এখানে -24 -4 মানে -28। তার মানে আমরা যে মানটা পাচ্ছি, আসলে আগে p টা লিখি, তাহলে 4p আর একটা p যোগ করলে হয় কত, 5p। আর এখানে 16 আর 6 22 আর এখানে -24 আর এখানে -4 মানে -28। তাহলে আমরা পাচ্ছি কত, 22 আর 6 28 মানে -6। এখন যে আমাদের যে মানটা বলে দিছিল, কি বলছিল বলতো, যে f of -2 ইকুয়াল 0। তার মানে আমরা এটা লিখছি f of -2 ইকুয়াল হলো 0। তার মানে এর মাইনাস f of -2 এর মান কত আছে, 5p - 6। তাহলে 5p মাইনাস হলো 6 ইকুয়াল হলো 0। আমরা যদি এখানে লিখি
তাহলে 5p ইকুয়াল -6 যদি এ সাইডে যায় তাহলে +6, তাহলে p ইকুয়াল টু 6 ভাগ হলো 5। তাহলে p এর কোন মানের জন্য চাইছিল, তার মানে p এর নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে p এর মান কত। তাহলে দেখো আমরা p এর মানটা পেয়ে গেছি, কত সহজে পেয়েছি। এরপরে দেখো আমরা পরবর্তী 5 নাম্বার অর্থাৎ 5 নম্বর ম্যাথটা নিয়ে আসছি। এরপরে 5 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্ন। তাহলে এখানে বোর্ড কোশ্চেন আমরা যা নিয়ে আসছি সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন। এখন দেখো এটা দেওয়া আছে f(-3) এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেওয়া আছে বলে এটাই লিখবো, দেওয়া আছে বলে কি লিখবো, এই যেটা আছে। তার মানে f(x) এর জায়গায় আমরা কত পাচ্ছি এটা লিখছি যে f(x) ইকুয়াল কত, 3x - 4, আর এখানে আছে 5x - হলো 8। তাহলে x এর জায়গায় আমরা এখন কত দেবো, f(-3), তার মানে x এর জায়গায় 3 * -3 মাইনাস হলো 4, এখানে 5 * -3 মাইনাস হলো 8, তার মানে -9 - 4 -15 মাইনাস হলো 8, তার মানে 9 আর 4 কত, -13 ডিভাইডেড বাই 15 আর 8 23, মাইনাস হলো 23, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলাম, তাহলে 13 ডিভাইডেড বাই 23, এটা হলো আসছে। পরবর্তী ম্যাথটা 6 নম্বর ম্যাথে আমাদের কি বলে দিচ্ছে দেখো, বলছে ফাংশন দেওয়া আছে f(-3) নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে f(x) ইকুয়াল x কিউব মাইনাস হলো 2x প্লাস হলো 3, বলছে f(-3) এর মান নির্ণয় করতে বলি। তার মানে f(-3) দেন x এর জায়গায়, তাহলে এখন কত বসাইছি বলো, -3। তাহলে x যেখানে সেখানে -3 এর পাওয়ার কিউব -2 * -3 প্লাস হলো 3। তাহলে -3 এর কিউব মানে মাইনাস, সেটা তো মাইনাস থাকবে, আর 3 বার গুণ করলে 27, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 6 প্লাস হলো কত, 3। তাহলে দেখো আমরা কত পাচ্ছি এখানে, 27 -27, আর এখান থেকে আমাদের 6 আর 3 9 বাদ দাও, তাহলে 27, আমরা তো পাচ্ছি হলো মাইনাস কত, 18। তাহলে এর মানটা আমাদের কত হয়েছে, -18। আমি 27 থেকে 3 6 3 9 9 বাদ দিলে আমরা 18 পাচ্ছি। তাহলে দেখো আমরা 6 নম্বর ম্যাথটাও শেষ করছি। কত একটু দ্রুত হয়ে যাচ্ছে, তোমরা দ্রুত সহিত খাতায় এটা নোট করো। এর পরবর্তী যে আমরা ম্যাথটা নিয়ে আসছি এবং টাইপ ফাংশন মানে 4 নম্বর টাইপের লাস্ট ম্যাথ এটা আমরা নিয়ে আসছি। আসলে এই ধরনের ম্যাথগুলো তোমরা চেষ্টা করবা করার, এগুলো তো করবা, এর সাথে তোমরা যদি সামনে আর যেগুলো পাবা সেগুলো সমাধান করে রাখবা। তবে এগুলো টাইপ ভিত্তিক ভাবে আমরা যেভাবে করাচ্ছি ঠিক একই রকম ভাবে তোমরা নোট করে রাখতে পারো, সেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। এখন তাহলে আমরা দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে এখানে f(t) দেওয়া আছে ইকুয়াল t⁴ প্লাস হলো t² প্লাস হলো 1 ডিভাইডেড বাই t²। এখন বলছে f(-1/3), তাহলে f(-1/3) আমরা এর জায়গায় কত দিতে পারি, -1/3, তার মানে t যেখানে সেখানে -1/3, -1/3 এর পাওয়ারে আছে 4 প্লাস হলো -1/3 এর পাওয়ারে আছে স্কয়ার প্লাস হলো 1, আর নিচে আছে দেখো t আছে, তার মানে -1/3 এর পাওয়ারে স্কয়ার দাও। তাহলে দেখো এখন মাইনাসের পাওয়ারে জোর, তার মানে অলওয়েজ পজিটিভ, 1 এর 4 বার গুণ করো তার মানে 1, আর 3 4 বার গুণ করলে হয় 3⁴ মানে 81, প্লাস জোর আছে তার মানে এটা তো পজিটিভ, 1 এর স্কয়ার করলে 1 আর 3 এর স্কয়ার করলে 9, প্লাস আছে 1, আর নিচে থাকলো 1 এর স্কয়ার করো, সরি মাইনাস এর স্কয়ার করলে প্লাস, 1 এর স্কয়ার করলে 1 আর 3 এর স্কয়ার করলে হবে 9। এখন উপরে যেটা আছে নিচে 1/9 রাখলাম, এটার লসাগু করব 81 9, আর এখানে কিছু না থাকলে মনে মনে আমরা 1 ধরে নিই, আবার তোমরা দিও না, আসলে এটা মনে মনে ধরে নেই, মনে মনে তো অনেক কিছুই ধরি আমরা, তো তোমরা এখানে 1টা ধরো। তাহলে এখানে দেখো 81 9 আর 1 এর লসাগু হবে 81 অর্থাৎ 81, এখানে যা আছে এখানেও তাই, তাহলে 1 দ্বারা গুণ করতে হবে, সেই 1টা আবার 1 মানে আবার লবের সাথে গুণ করব, তাহলে 1 আর 1 গুণ করলে হবে 1, প্লাস আছে তাই প্লাস দিছি, এখানে 9 আছে, 9 এর সাথে কত গুণ করলে আমরা 81 পাবো, অথবা এইখানে যে হরটা আছে আর এর এই যে লসাগু এটা ভাগ করলেও আমাদের হয় 81 ভাগ হলো 9,
নং কত হয় 81, মানে 9 থাকে। যেভাবে করবা, গুণ করেও যা ভাগ করেও একই কথা। তাহলে এখানে যেহেতু আমাদের উপরে গুণ করতে হয়, তাই আমরা এখানে সহজভাবে আমরা নিয়ে আসছি যে আসলে 9 এর সাথে কত গুণ করলে 81 লসাগু সমান হয় 9। তাহলে উপরে সেই 9 গুণ করবো, 9 একে 9 প্লাস এখানে তো কিছুই নেই, মানে 81 দ্বারা গুণ করবো, লসাগু দ্বারা গুণ করতে হয়। এখানে আছে লসাগু 81, 81 আর 1 গুণ করলে হবে কত 81। তাহলে দেখো এর পরবর্তী দেখো 9 আর 1 যোগ করলে, 9 আর 1 যোগ করলে হবে কত 10, আর 81 যোগ করলে হবে সমান হবে 91 ডিভাইডেড বাই হলো 81। আর এর নিচে আছে 1 ভাগ কত 9 আছে, তার মানে 91 ভাগ হলো 81 গুণিতক, এটা উল্টে যাবে, তার মানে ভাগ আছে গুণ দিলে আমরা, ভাগাকার আছে না, তাহলে গুণ দিলে আমরা কি হয়ে যায় হর লবে যায় আর লব হরে আসে। তার মানে 9 উপরে যাবে আর 1 নিচে, 9 একে 9, 9 নং 81, তার মানে 91 আর নিচে থাকে হলো কত 9। এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা টাইপ ভিত্তিক ম্যাথটা, টাইপ ভিত্তিক 4J এর ফাংশনের যে মানগুলো নির্ণয়, সে মানগুলো নির্ণয় আমরা করে ফেলছি খুব দ্রুত। আমরা তাহলে 5 নম্বর ম্যাথ, সরি আমাদের টাইপ ভিত্তিক 5 নম্বর টাইপ ভিত্তিক, সেটা আমরা নিয়ে আসছি খুব দ্রুতই। আমাদের 5 নম্বর ক্লাসে তোমরা জয়েন হয় খুব দ্রুত।